হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। বন্ধু আমার, আপনি চট করে প্রশ্ন করে বলবেন, মাওলানা কেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির দিকে তাকিয়ে হাঁটতেন? নবী কি কুকড়া ছিলেন? নবী কি ছাপু ছিলেন? কেন আগার দিকে ঝুলে ঝুলে হাঁটতেন? সাহাবারা নবী মুহাম্মদকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত সুন্দর মানুষ, এত টল ফিগারের মানুষ, সুন্দর বডি, সুরম বডি, হে নবী আপনি যখন রাস্তাতে হাঁটেন তখন আপনার চোখটা নিচের দিকে থাকে, আপনার গোটা বডিটা যেন সামনের দিকে ঝুঁকে থাকে। নবী মুহাম্মদ আপনি বলে দেন এর কারণটা কি, আর কারণটা কি? তো নবী মুহাম্মদ যেটা উত্তর দিয়েছেন, ও সাহাবারা দল শুনে নাও, যখন রাস্তা দিয়ে হাঁটতে হবে তখন তোমাকে মনে করতে হবে রাস্তার একদম তুমি প্রতীক। অহংকার করে হাঁটা চলবে না, অহংকার করে হাঁটা চলবে না। যদি কেউ বুক ফুলিয়ে হাঁটে তো দেখা যাবে, বুঝে নিতে হবে এর কাছে অহংকার আছে। ও সাহাবা দল শুনে নাও, বুক উঁচু করে হাঁটার মানে হলো অহংকার প্রকাশ হয়েছে। অহংকার করা যাবে না, যাবে না, যাবে না। ইয়া রাসূলুল্লাহ বুক উঁচু করে হাঁটলে অহংকার প্রকাশ পাবে। অহংকার হলে কি হবে নবী গো বলে দিন, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুক্তালান ফাখুরা। তাহলে নবী মুহাম্মদ বলছেন এটা ফাখুর, এটা অহংকার, একটা অহংকার। মানুষ রে, এই মানুষ যদি অহংকার করে তো আল্লাহর রাগ বেড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কেন রাগ বেড়ে যায়, কেন রাগ বেড়ে যায়? বলে বান্দা ও উম্মতি তোমরা শুনে নাও, সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, মানুষের দ্বারাই কোনো অহংকার করা সম্ভব নয়। যদি অহংকারের যোগ্যতা কেউ রাখে, কেউ যদি অহংকার করার যোগ্যতা রাখে, আমি আল্লাহ রাখি, পৃথিবীর কোন মানুষ অহংকারের যোগ্যতা রাখে না। কেন রাখে না, কেন রাখে না? নবী মুহাম্মদ ডিসকাশন করে বলছেন, উম্মতরে তোমরা ভালো করে শুনে নাও, একবার তোমার গায়ে যদি জ্বর হয়ে যায়, মাত্র 105 ডিগ্রি, 6 ডিগ্রি, 10 ডিগ্রি যদি তোমার গায়ে জ্বর হয়ে যায়, তুমি এত বড় মস্তান, এত বড় ডাকু ছিলে, এত শক্তিশালী লোক ছিলে, যদি তোমার গায়ে 105 ডিগ্রি জ্বর হয়ে যায় আর তোমার সামনে যদি লাখ লাখ টাকা ইনকামের কোনো পথ ভেসে চলে যায়, তোমার মতো লোকটা দড়িয়ে ধরতে পারবে না। তোমার তো কোনো দাম নাই, মূল্য নাই। জ্বরে তুমি হুলহুল করে কাঁপতে আরম্ভ করেছ। শুধু তাই নয়, শুধু তাই নয়, মুসলমান অহংকার করবার মতো তোমার কিছু নেই। মানুষ রে, অহংকার করার মতো তোমার কোনো শক্তি নাই। এত 6 ফিটের বডি, তোমার সুন্দর তাগড়া জোয়ান বডি। মুসলমান তুমি শুনে নাও, এই দেহের ভিতরে হঠাৎ করে তোমার একটা বিস্ফোরা দেখা গেল। বিস্ফোরা বোঝেন তো বাবা? বিস্ফোরা বোঝেন? ও আল্লাহর বান্দারা, মাত্র ছোট্ট একটা জায়গাতে, হাতে কিংবা পিঠে কিংবা আপনার কোনো জায়গাতে একটা বিস্ফোরা উঠেছে, একটা ফোড়া উঠেছে। এত সুন্দর শক্তিশালী মানুষটা ওই বিস্ফোরা জ্বালাতে, ওই অশান্তি জ্বালাতে বিছানার ভিতরে ছটফট করে কান্না করতে আরম্ভ করেছে। মানুষকে লক্ষ্য করে বলছেন, হে আব্দুর রহমান, হে আব্দুল জব্বার, হে আব্দুল সাত্তার, তুমি বলো তো 5 মিনিট আগে এত শক্তিশালী তোমার ক্ষমতা ছিল, এখন তোমার মাত্র একটা বিস্ফোরা তোমাকে কেমন করে কাবু করে দিয়েছে? মানুষ রে, যদি তুমি একটা বিস্ফোরার যন্ত্রণা সহ্য করতে না পারো, তুমি মস্তানি করে কি করতে পারবে? তুমি ক্ষমতা দেখে কি করতে পারবে? মানুষ রে, যদি তুমি কোনো ক্ষমতার প্রয়োগ করো না, আমি আল্লাহ সহ্য করব না, করব না, করব না। মানুষ তুমি শুনে নাও, যদি তোমার তাতে কোনো অহংকার হয়ে যায়, তো তুমি যে অহংকারটা করেছো, এই অহংকারের জন্য তুমি আমার জামা ধরে টান মেরেছো, তুমি আমার পাঞ্জাবি ধরে টান মেরেছো, তুমি আমার লুঙ্গি ধরে টান মেরেছো, আমার গায়ের পোশাক ধরে টান করেছো। এ মানুষ, তোমাদের অহংকার করা সাজে না। আমি যদি অহংকার করি আমার সাজবে, তোমাদের সাজবে না। আল্লাহ প্রমাণ করে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষের দল, আমার নাম হলো সামাদ। সামাদের মানে হলো আমার কাছে সবাইকে আসতে হবে। আমি আল্লাহ কারো তোয়াক্কা করি না, করি না, করি না। ভাই, আমরা অহংকার করে পৃথিবীকে ফাটাতে পারবো না, জমিনকে ফাটাতে পারবো না, আকাশ ফাটাতে পারবো না। তাই আমাদের অহংকার করা চলবে না, কিন্তু প্রয়োজন ক্ষেত্রে আমাদের অহংকার হয়ে যায়। কার কথা বলবো? উমাইয়া ইবনে খালফের কথা আপনাকে বলবো। আল্লাহর বান্দা, কি করে বুঝাই? নবী মুহাম্মদ নম্র ভদ্র হয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন তো সময় উমাইয়া ইবনে খালফ গরুর জন্য, উটের জন্য, জীবজন্তুর জন্য কাঁড়ি কাটছেন। বাবা, কাঁড়ি বুঝেন তো? খড় কাটছেন। হযরত মুহাম্মদ রাস্তা দিয়ে যাচ্ছেন। তো দেখেন অহংকার কি করে প্রমাণ হয়। আপনার গ্রামের একটা উদাহরণ দিই।
কোন একজন বড় লোক মানুষ, দামি লোক, আপনাদের এলাকার একটা গরিব মানুষ আপনার বাড়িতে লিভার কাটে রাস্তাতে যাচ্ছে, তো সেই ছেলেটার নাম আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান, রাস্তাতে যাচ্ছে, তো মালিক গরিব ছেলেকে আহ্বান করে ডাকছে, যদি ডাকতে ভদ্র করে আব্দুর রহমান শোনো ভাই শোনো, তাহলে একটা আলহামদুলিল্লাহ ভালো একটা প্রভাব ছিল যে মালিক আমাকে ডেকে যায়, তো বলছে আচ্ছা ছোড়া ভাষাটা বুঝেন গো বাবা, নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা বলুন তো এই যে আওয়াজটা করলাম, এই আওয়াজের ভিতরে কিছু ধরতে পারলেন? অবশ্যই শিক্ষিত মানুষ ধরতে পেরেছেন, আমি মালিক তুমি আমার লেভার, আব্দুর রহমান তোমার নাম আর রহমিনা বলে ডাকলাম, নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা প্রমাণ হলো তো? বন্ধুরে আমার, একই ভাষা একই কথা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যান, এ মুসলমান কান খুলে শুনে যান, নবী মুহাম্মদ রাস্তায় চলে যাচ্ছেন, এমন তো সময় উমাইয়া ইবনে খালবা গাড়ি কাটছিলেন, ঘোড়া খাওয়া তৈরি করছিলেন, আয়েশাটাকে রেখে দিয়ে নবী মুহাম্মদকে বিদ্রুপ করে ডাকতে আরম্ভ করলেন, উচ্চ কর্কশ আওয়াজ দিয়ে নবী মুহাম্মদকে বলছেন, মুহাম্মদ তুমি আমার কাছে এসো, আমার কাছে আসো, ভদ্রতার সঙ্গে কথা বলা না বলে বাবা আওয়াজকে কর্কশ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিয়ে ফেলেছে। নবী মুহাম্মদ দেখছেন আমার চাচা, বংশীয় চাচা উমাইয়া ইবনে খালব আমাকে ডাকছে, এক পা দু পা করতে করতে নবী মুহাম্মদ এসে চাচাকে বলছেন, চাচা দেখেন কেমন ভদ্র ছেলে, চাচা এত আওয়াজটা খারাপ করে ডাকলেন, কিন্তু নবী মুহাম্মদ এই উত্তরটা দিয়ে বলছেন, চাচা আপনি আমাকে কিছু বলছিলেন, আপনি যে আমাকে ডাকলেন কিছু বলবেন? বন্ধুরে আমার, এই ছেলেটার কথা শুনে চাচার মায়া হলো না, এই ছেলের কথা শুনে চাচার ব্যথা আসলো না, এত কর্কশ করে আওয়াজ প্রমাণ করে দিলাম, আর আমার ভাতিজা আমাকে নম্রতার সুরে আওয়াজ করে বলছেন, চাচা কি বলছেন বলেন, এত সুন্দর আওয়াজ তুলে দিয়েছেন, চাচার কোনো অহংকার ধরা পড়লো না, বুঝতে পারলো না, চাচার ডাইরেক্ট ভাতিজাকে হাইসা দেখে বলছেন, ও মুহাম্মদ তুমি নাকি এলাকার নায়ক হতে চলেছ, তুমি নাকি নবী হয়ে গিয়েছ, তুমি নাকি নতুন ধর্মের প্রচার শুরু করেছ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নতুন কালেমার প্রচার শুরু করেছ, মুহাম্মদ রে শুনে নাও, তোমার মস্তানি জমিনে চলবে না, তোমাকে আমি মানুষ হতে দেব না, এ নবী মুহাম্মদ শুনে নাও, এই যে হাইসাটা আমার হাতে দেখছো তুমি দেখে নাও, এই হাইসা দিয়ে আগামী যুদ্ধে তোমাদের মুসলমানদের সঙ্গে যদি যুদ্ধ হয়, আমি তোমার চাচা এই হাইসা দিয়ে তোমাকে জবাই করে দিব, একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। দুঃখীর মর্ম দুঃখী জানে অগ সুখী জানে না, কোন ভরসায় করলি ব্যবসা, ব্যবসাতে লাভ হবে না, দুঃখীর মর্ম দুঃখী জানে অগ সুখী জানো না, ধনে জনে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে, মনে রাখে না দুঃখীর মর্ম দুঃখী জানে অগ সুখী জানে না। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, আস্তে আস্তে কথাগুলো বোঝার চেষ্টা করুন। এ রাসূলের উম্মতিরা, নবী মুহাম্মদ বলছেন, চাচা গো আমি তো তোমাকে কিছু বলিনি, তোমাকে তো ইসলামের দাওয়াত আমি দিইনি, কালেমার জন্য খবর তোমার কাছে আমি পৌঁছাইনি, ও চাচা কেন তুমি আমাকে এরকম করে কথা বলছো আমি জানি না, কেন তুমি মার্ডার করতে গেছো আমি জানি না, ও চাচা আমার ভুল হলে তুমি ক্ষমা করে দাও। নবী চুপচাপ দাঁড়িয়ে আছেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন, চাচা হাইসা নিয়ে নবী মুহাম্মদের সামনে তড়ফে তড়ফে কথা বলতে আরম্ভ করেছেন, নবী ততক্ষণ চুপ আছেন, চুপ আছেন, 2-3 মিনিট চুপ থাকার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা গো তোমার সঙ্গে তর্কে আমি জড়াতে পারবো না, তুমি একজন মানুষ আমি একজন মানুষ, তুমি যে ভাবনাটা আমার কাছে প্রকাশ করেছো সেই ভাবনার মানুষ আমি কিন্তু নাই। চাচা শুনে লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন, কার কখন মরণ হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। চাচা তুমি যে আমাকে টাইম বলে দিচ্ছ এই তারিখে তোমাকে মারবো, এই যুদ্ধে মারবো, তুমি কি আমার মরণের টাইম জানো? এই মরণের মালিক একমাত্র, জোরে বলুন, कागज काट कर घुड़ी बनाकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा, रस्सी मौला के हाथ में, रस्सी मौला के हाथ में। চাচা মরণ মালিক আল্লাহ তুমি জানো না। নবী চুপ করে দাঁড়িয়ে আছেন, কিচ্ছু বলছেন না। চাচা বলেই যাচ্ছে 2 মিনিট 3 মিনিট পর নবী বলছেন, চাচা আমি তোমার সঙ্গে কোনো তর্ক বিতর্কে জড়ালাম না,
রাস্তার পথিক, রাস্তায় যাচ্ছিলাম, তুমি ধিক্কার মেরে অহংকার করে ডেকেছো। চাচা গো, তোমার সামার কোনো কথা ছিল না, কিন্তু যে আওয়াজ তুলে তুমি আমার সঙ্গে কথা বলছো, আমাকে ধরকি মেরে কথা বলছো, শুনে না আমি ততক্ষণ কথা বলি না, আমি ততক্ষণ চুপ করে থাকি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ও চাচা শুনে না, আমার কাছে আল্লাহ জিবরাইলকে দিয়ে কোনো খবর না পাঠা পর্যন্ত আমি মুখ খুলে না। এবার জিবরাইলের কাছ থেকে আল্লাহ নবীর কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আপনাকে অহংকার করে কথা বলেছে, ধিক্কার মেরে কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আপনার চাচাকে পাল্টা জবাব দিয়ে দেন। চাচা গো, ওই যুদ্ধে আমি মরব না, তোমাকে আল্লাহ মারবে। সুবহানাল্লাহ বলুন। এই কথাটা বলে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। এই কথা যখনই বলে দিলেন, তখন উমাইয়া ইবনে খালদ চিন্তা শুরু করলেন। নবী চলে গেলেন, হাত থেকে হাইসাটা কাঁপতে শুরু করলো, হাত কাঁপতে লাগলো। আম্মা বন্ধু আমার, মাটিতে পড়ে গেল হাইসা, টেনশন শুরু হয়ে গেল। কি টেনশন শুরু হয়ে গেল? এই নবী মোহাম্মদ, এই আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, এই ছেলেটা কোনোদিন মিথ্যা কথা বলে না, আর আমার সামনে যে গল্পটা সাজিয়ে বলে চলে গেল, এই কথাটা তো আমার কানে লেগে গেল, আমার মাথায় ঘুরতে আরম্ভ করলো। এই ছেলে যেটাই বলে সেটাই হয়, তাহলে কি সামনে যদি ও মরবে না, আমি কি মরে যাব? টেনশন শুরু হয়ে গেল। বাড়ি গেল বন্ধু আমার, বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে, স্ত্রী এই থেকে ঘটনা হয়ে গেল। স্ত্রী কপাল চাপড়ে বলছে, স্বামী গো, কেন মোহাম্মদের সঙ্গে তর্ক করতে গিয়েছো? তুমি কি জানো না মোহাম্মদ কোনো মিথ্যা বলে না? ও স্বামী শোনে না, তারা সামনে বছরে মনে হয় আমি বিধবার লেবাস পরে নিব। বন্ধু, আল্লাহ নবী বলছেন, চাচা, পৃথিবীর অহংকার বেশি ভালো নয়। ইবলিস শয়তান অহংকার করেছিল, জান্নাত থেকে আল্লাহ লাথি মেরে বের করে দিয়েছে। পৃথিবীতে যে অহংকার করবে তার একই সাজা হবে। আল্লাহর বান্দা, মনোযোগ দেন, আমার দিকে তাকান। মানুষের কয়েকটা কারণে অহংকার ধরা পড়ে। একটা কোরআনের গল্প আপনাকে বলো, দাদা কোরআনটা দেন তো। কোরআনের গল্প করে যায়, দেখেন দেখেন দেখেন, মানুষের টাকা, ব্রেন, বুদ্ধি, শক্তি হলে যে অহংকার গুলো হয় তা কোরআন প্রমাণ করছে। কি প্রমাণ? আল্লাহর বান্দা, কিন্তু দুটো জিনিস নিয়ে এই পৃথিবীতে সমস্যা বেশি। দুটো জিনিস। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মানুষ রে শুনে নাও, আমার আর বান্দার ভিতরে পার্থক্যকারী দুটো জিনিস আছে। আমার সঙ্গে বান্দার শত্রুতা করার জন্য দুটো জিনিস আছে, আর ওই দুটো জিনিসের নাম আল্লাহ কোরআনে ঘোষণা করে বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। একটা তোমাদের পার্থিব দুনিয়ার সম্পদ, আর এই দুনিয়ারই আরেকটা সম্পদের নাম তোমার ছেলে, মেয়ে, বিবি, বাল বাচ্চা। দুনিয়ার সঙ্গে পাকা করেছো, দুনিয়ার সঙ্গে মহব্বত জুড়ে দিয়েছো। এই দুনিয়ার মহব্বতের জন্য আল্লাহর কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে পিছনে ফেলে দিয়েছে। ও আল্লাহর বান্দা, তাকান, দুটো জিনিসে আল্লাহর বান্দার ভিতরে ফাটল সৃষ্টি করতে পারে। সেটা কি? এক, টাকা পয়সা, ধন সম্পদ, আর দ্বিতীয় নম্বরে ছেলে, মেয়ে, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজনের মহব্বত, মায়া। এই দুটো জিনিস আল্লাহর কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে। আর আল্লাহ এই খবরটা আপনাকে দিচ্ছে। একটা ঘটনা ঘটছে। বাবা, এই গ্রামের নাম কি গো? রঘুপুর। ও দাদারা কোথায়? কোথায় চাচা? ও, নামাজ পড়েননি? জি, লোক উঠলে বাবা বক্তার ব্যাটারি এমনি চার্জ কমে যায়, বুঝতে পারলেন তো? লোকের উঠাউঠি হলে বক্তার এমনিতেই চার্জ কমে যাবে। তাই আমি অনুরোধ করে বলবো, আর মাত্র 20 থেকে 25 মিনিট অপেক্ষা করুন, তারপরে বেশি রাতে নামাজ পড়লে আরো বেশি নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ। দেখেন আমাদের গাও ভাই, কিচ্ছু বুঝে না লাগে রে। বস, মনে হয় ভাবছিলাম যে তোর বান্ধবী ফোন করেছে নাকি তোকে। দেখেন অহংকার কি করে আসে। গ্রামের নাম কি বললেন? রঘুপুর। ও বাপ, দুটো জিনিসের জন্য পৃথিবীতে ঝামেলা। এক, টাকার জন্য, আর দ্বিতীয় আত্মীয় স্বজনের সম্পর্ক টিকাতে গিয়ে ঝামেলা। রাত্রে রঘুপুরের মাটিতে জালসা হলো, সকালবেলা ভোরের আজান হচ্ছে, ফজরের আজান হচ্ছে, মানুষেরা জালসা শেষ করে ঘুমিয়েছে, ফজরের জন্য তৈরি হয়েছে। রাস্তায় গিয়ে দেখছে একজন মুরব্বী লোক রাস্তায় মরে পড়ে আছে, উল্টে দেখা গেল গলাটা কেটে দেওয়া আছে। আচ্ছা বলুন তো, এরকম যদি একটা মার্ডার হয় তো আপনারা ফোন কাকে দেবেন?
কাকে? একটু কথা বলুন না। পুলিশকে। পুলিশকে ফোন দিলেন, পুলিশ আসবে, তদন্ত করবে। গোটা গ্রামবাসী বলবেন, ও পুলিশ বাবু, আপনার কাছে আমাদের বিশেষ আবেদন। আমাদের রঘুপুরের একজন ভালো মুরব্বী লোক মারা গিয়েছে। এই লোকটাকে কে মার্ডার করেছে, কি জন্য মার্ডার করেছে আমরা কিছুই জানি না। তো আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটু আসামিকে উঠাবার চেষ্টা করুন, ধরার চেষ্টা করুন। এটা আপনাদের প্রস্তাব থাকবে কিনা? আপনি বলেন, আপনি বলে দেন। জি জি জি, মাদ্রাসার পিছনে কুপন দেওয়া হচ্ছে ভাত খাওয়ার জন্য, ফ্রি কুপন। যদি কেউ গরুর মাংস দিয়ে ফ্রি কুপনে ভাত খেতে চান তো লাইন লাগান, আর যদি না চান তো বসে থাকেন। কিন্তু ওখানে যদি চলে যান বিনা কুপনে ভাতও জুড়বে না, এক গ্লাস পানিও জুড়বে না। জি, খবর হয়ে গেছে, তফিজুল ভাই দিয়েছে। জালসা ছেড়ে আগে ভাত খেয়ে আসেন, নাহলে জালসা ভালো হবে না। ভাতের খবর এখন দিতে হয়, যার পেটে ভোগ লাগবে সে উঠে এমনি চলে যাবে। তফিজুল ভাই এই খবর দিয়েন না। জি, ভাতের জন্য তো দুনিয়া শেষ গো বাপ, ভাতের জন্যই দুনিয়া শেষ। ঠান্ডা মাসে বসে থাকেন, আপনাকে বুঝায় মুরব্বী মরেছে, এলাকার মানুষের একটা আবেদন, এই আসামিকে ধরে দিতে হবে। বন্ধু, সেই যুগে, যেই যুগে মার্ডারটা হলো, সেই যুগে প্রশাসন বলে কিছু ছিল না, ছিল কে? হযরত মুসা। তাকান আমার দিকে, আমার দিকে তাকান। এই ওস্তাদজি, এই তো শুরু হয়ে গেল, খুব খারাপ লাগছে। বন্ধু আমার, মুসা নবী খবর পেলেন রঘুপুর গ্রামে মানুষ মরেছে। নবী মুসাকে ডাকা হলো, এ নবী মুসা, আপনি আমাদের গ্রামে আসুন, একটা লোক মার্ডার হয়েছে। কি জন্য মার্ডার হয়েছে পৃথিবীর কেউ জানে না। মুআক্খিরিন লেখকেরা দুটো কথা বলেছেন। কেউ বলছেন মেয়েদের জন্য লোকটার মার্ডার হয়েছে, কেউ বলছেন না না, টাকা পয়সার জন্য লোকটার মার্ডার হয়েছে। মুসা নবীকে খবর দেওয়া হলো। নবী মুসা আসলেন, গোটা গ্রামবাসী নবী মুসার কাছে প্রস্তাব করলেন, নবী মুসা, আপনি আল্লাহর কাছে বলুন, আপনি তদন্ত শুরু করুন, এত সুন্দর লোকটাকে কে মার্ডার করলো, কি জন্য মার্ডার করলো, কেনই বা মার্ডার করলো, আমরা কিছু জানি না। তো আপনি তদন্ত শুরু করে দেন। নবী মুসা বলছেন, বন্ধুরা, আমি যেরকম মানুষ তোমরাও সেরকম মানুষ, আমি তো কিছুই জানি না, তোমরাও যেরকম জানো না আমিও সেরকম জানি না, কিন্তু আল্লাহ আমাকে কালিমুল্লাহ টাইটেল দিয়েছে, আমাকে আল্লাহর ভালোবাসা দেওয়া আছে, এই কথা প্রমাণে আমি আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে খবর শুনেছে তোমাদেরকে বলবো। বন্ধুরে আমার, আল্লাহ যেটা সিদ্ধান্ত করতে বলবেন আমি সেটাই সিদ্ধান্ত তোমাদের কাছে প্রমাণ করে দিব। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি নবীজির রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, এ নবী মুসা, আপনি আল্লাহর কাছে শুনে এসে বলুন তো আমাদের এই কেসটা নিয়ে কি করতে হবে। তো নবী মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ, এই গ্রামে একটা মার্ডার হয়েছে, কে মার্ডার করেছে পৃথিবীর কেউ জানে না, হে রব্বুল আলামিন তুমি একমাত্র জানো। তাই লোকেরা আমার কাছে আবেদন করেছে, আমি ওদের আবেদনটা নিয়ে তোমার কাছে হাজির হয়েছি। এ আল্লাহ, তুমি বলে দাও এই চোরটাকে ধরার জন্য, মার্ডারের ক্রিমিনাল আসামিকে ধরার জন্য কি করতে হবে। যখনই প্রস্তাব নবী মুসা আল্লাহর কাছে করা, আল্লাহ তখন বলছেন, আনতাজবাহু বাকারা। সুবহানাল্লাহ বলুন। এর মানে কি? এ নবী, তুমি তোমার কওমের কাছে যাও আর তাদেরকে একটা মাত্র কথা বলে দাও। আল্লাহ কি কথা বলবো বলে দাও। বলে আনতাজবাহু বাকারা, একটা গাই গরুকে জবাই করতে বলো, একটা মেয়ে গরুকে জবাই করতে বলো, একটা গাই জবাই করে বলো, জবাই করার পরে কয়েকটা পিস মাংসগুলো ওই মরা মাংসের উপরে চাপিয়ে দিতে হবে। মরা মাংসটা জিন্দা হয়ে কথা বলবে রাতে, কে কে তাকে মার্ডার করেছে। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্য করে বলবেন বাবা, গরুর গোশতে মানুষ জিন্দা হবে মনে হচ্ছে? আপনারা হ্যাঁ না না?
ইন্না লিল্লাহ কেউ বলছেন না, আর কেউ বলছে হ্যাঁ। আমি কোন বিচার করব বলেন? জি, এটা হলো অরিজিনাল কথা। না বলিয়েন না, তার কারণ আল্লাহ নবী মুসাকে বলেছেন, আর মুসা নবী কাকে বলছেন? উম্মতকে। তাহলে আল্লাহ যে শক্তির মালিক, সে শক্তি নিয়ে আর প্রশ্ন উঠবে? আর উঠবে গো? আচ্ছা, আপনাদের না আর হ্যার মানে বোঝা যাচ্ছে ওই যে টান, না বুঝে আপনারা হু হু করবেন, বুঝে হু হু করেন গো বাপ, তাহলে জীবনটা ধন্য হবে। নবী মুসা বলছেন, ও লোকেরা, আমি আল্লাহর সঙ্গে কথা বলে আসলাম, আল্লাহ তোমাদেরকে একটা গাই জবাই করতে বলেছে, আর 2-4 পিস মাংসগুলো ওই মরা মানুষের উপর চাপিয়ে দিলে মানুষটা জিন্দা হয়ে কথা বলবে, কে তাকে রাতে মার্ডার করেছে, কি জন্য মার্ডার করেছে, সব ক্লিয়ার হয়ে যাবে, তাহলে তোমাদের ঝামেলা শেষ। বন্ধুরে আমার, নবী মুসা ভালো মনে করে যখন এই কথাটা লোকের সামনে বলতে আরম্ভ করেছেন, তখন শিক্ষিত ছেলেদের মাথায় প্রশ্ন জাগলো, শক্তিমান লোকেদের মাথায় প্রশ্ন জাগলো, অহংকারী লোকের অহংকার চলে আসলো। ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। মুসা নবীর আল্লাহর সঙ্গে, মুসা নবীর সঙ্গে অহংকার শুরু করে দিল। অহংকারটা কি? নবী মুসা, আপনি এত বড় একজন নবী, আর আপনাকে এত বড় মুলবি বলে আমরা জানি, মাওলানা ভাবে জানি, আর আপনার মুখ থেকে এই অবান্তর কথাটা বলে আসলো, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি এত বড় কথা বলতে পারলেন? শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ আপনি, আর আপনি বলছেন গায়ের গোশত মরা মানুষ জিন্দা হবে, এটা কোন খেলনা নাকি? আপনি বলছেন মাংসতে মানুষ জিন্দা হবে, এই কেমন কথা বলছেন? বলে ভাই, এটা তো আমি বলিনি, বলেছেন আল্লাহ। বলে নেওয়া যায় যে গরুর গোশতে মানুষ জিন্দা হবে, তো আমরা যে গরুটা কিনবো, এই গরুটা কেমন হবে? নবী মুসা বলেন, ও উম্মতিরা শুনে নাও, ও গ্রামবাসী শুনে নাও, তোমরা তাকাব্বর করিও না, ফখর করিও না, কোন প্রশ্নের বেশি উদ্ঘাটন করিও না। তার কারণ শুনে নাও, যত প্রশ্ন করবা তত গর্তে তোমরাই পড়বা, আমি গর্তে পড়তে যাব না। কিন্তু মানুষের শুনে নাও, অহংকারের সাজা দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। এ মানুষের দল, তাই তোমাদেরকে আমি টার্গেট করে বলছি, তোমরা এই কাজ করে নাও। এরা নতুন প্রশ্ন শুরু করেছে। তখন নবী মুসা বলছেন, আন আকুনা মিনাল জাহিলিন, আমি মূর্খদের সঙ্গে থাকতে পারবো না, তোমাদের কথা শুনবো না, শুনবো না, তোমরা যা ইচ্ছা তাই করে নাও, আমি মূর্খদের সঙ্গে থাকা পছন্দ করে না। পিছন থেকে সব লোকগুলো আবার নবী মুসাকে ধরলেন, নবী গো, রাগ করিয়েন না, রাগ করিয়েন না, আপনি একটা সমাধান করে যান, আপনি একটা ফয়সালা করে যান, আপনি আমাদের শ্রেষ্ঠ মানুষ, আপনাকে আমরা সম্মান দিয়ে আপনি ফয়সালা করে দেন। নবী মুসা বলছেন, আনতাজবাহু বাকারা, আনতাজবাহু বাকারা, তোমাকে আমি যেটা বলেছি সেটা করে নাও। যখন এই প্রশ্নটা করা হলো, বন্ধুরা আমার, নবী মুসা কম বলে, নবী গো, তাহলে একটা কথা তো জানার বিষয় আছে। কি জানার বিষয় আছে বলে দাও। বলে হুজুর, আমরা যখন কুরবানি গরু কিনতে যাই, যখন আমরা কুরবানির জন্য খাসি কিনতে যাই, সিং দেখতে হয়, চোখ দেখতে হয়, ল্যাংড়া কানা দেখতে হয়, টাটকা গরু দেখতে হয়, নইলে আল্লাহ তরফে কুরবানিটা কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুসা, আপনি শুনে নেন, আপনার কাছে বড় আবেদন থেকে গেল, নবীজি, কুরবানির জন্য ইম্পর্টেন্ট যদি গরু ব্যবহার করতে হয়, তাহলে এই মরা মানুষকে জিন্দা করার জন্য কি ইম্পর্টেন্ট গরুর দরকার না? অবশ্যই একটা ইম্পর্টেন্ট গরুর দরকার আছে, নিখুঁত গরু দরকার আছে। তো হুজুর, একবার আপনি আল্লাহর কাছে আরেকবার যান, এই জিজ্ঞেস করে আসুন তো, আমরা গরুটা কিনবো কেমন? তো নবী মুসা বলছেন, ভাই এই প্রশ্ন কেন? আনতাজবাহু বাকারা, একটা গাই যেখান থেকে পারবা নিয়ে আসো, আর কিনে জবাই করলে তো খেলাটা শেষ হয়ে গেল, ঝামেলা মিটে গেল, তোমরা এই প্রশ্ন কেন করছো? বলে হুজুর, আমাদের মনের ভিতরে একটা খুঁতখুঁতি লেগেছে। হুজুর যে বড় পাঞ্জাবি পরে এসছে, তো মনে মনে ভাবছে যে পাঞ্জাবের ভিতরে কিছু নেই, কিন্তু হুজুরের পাঞ্জাবির ভিতরে যে কি আছে পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ জানে। তার কারণ আপনি মূল বিষয়কে দেখে মনে করছেন এই বড় পায়জামা, বড় পাঞ্জাবি, মাথায় একটা ব্যাকা করে টুপি লাগিয়ে দিয়েছে, এই খেপা হুজুর বলে কিছু জানে না। ও আল্লাহর বান্দা, খবরদার হুজুরদের সঙ্গে পাঙ্গা নিয়েন না, না তো আপনাকে জান্নাতের টিকিট দিতে পারে, জাহান্নামের টিকিট দিতে পারে। যেমন প্রশ্ন করবেন হুজুরদের কাছে তেমন উত্তর জমা করা আছে, ভালো করলে ভালো উত্তর, খারাপ করলে। নবী মুসা বলছেন, তোমাদের সাথে আমি নেই, আন আকুনা মিনাল জাহিলিন, এই মূর্খদের সঙ্গে আমার থাকা ভালো নয়। হুজুর, হুজুর, আপনি একটু দরখাস্ত করুন না। কি করব? আল্লাহর কাছে গিয়ে বলুন, আল্লাহ যেন আমাদেরকে একটু গরুটাকে স্পষ্ট করে দেয়, এরকম তোমাদের গরু কিনতে হবে। বন্ধু আমার, নবী মুসা আবার গেলেন আল্লাহর কাছে, দোয়া করলেন, কলু দুলানা
রব্বাকা ইউবাইয়িন লানা মাহি। হে আল্লাহ, তোমার কাছে আবার দ্বিতীয়বার ঘুরে আসলাম। লোকেরা আমার কাছে প্রশ্ন শুরু করেছে, আমাকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করেছে। আল্লাহ তোমার কাছে জানতে চেয়েছে গরুটা কেমন কিনতে হবে, কেমন বয়সের কিনতে হবে, স্পষ্ট একটা গরু কেনার ব্যবস্থা করে দাও। নবী মুসাকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, এ নবী মুসা, তোমার সে উম্মতের ফখর এসেছে, অহংকার এসেছে। আমি আল্লাহ তাদের ফখর বুঝতে পেরেছি। মুসা রে, এমন চাপ দিব, এমন ব্যবস্থা করে দিব, ওর 14 গোষ্ঠী গরু খুঁজে পাবে না। তাকান আমার দিকে, আল্লাহর বান্দা, কথা বুঝতে পারছেন তো? বুঝে হ্যাঁ করিয়েন আল্লাহর বান্দা। এবার চলুন, মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ বলছেন যাও, এবার তাদেরকে বলে দাও কি, ক্বালু উদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা মাহি قال إنه يأكل إنها باقرة لا فرز ولا بكر أوان بين ذلك فافعلوا ما تؤمرون। এ নবী মুসা, তোমার সেই লোকগুলো যদি এখন মানুষ মারা খেলাটা দেখতে চায়, মানুষটাকে যদি জিন্দা করতে চায়, তাহলে তাদেরকে এমন গরু এখন কিনতে হবে। এ মুসা, বেশি বুড়া গরু চলবে না, চ্যাংড়া গরু চলবে না, একটা দেখনেওয়ালা গরু তাদেরকে জবাই করতে হবে। বললো আমার এই কথা শুনে আসার পর নবী মুসা বলছেন, ভাইরা আমার, চোখ ভালো লাগবে, মুখ ভালো লাগবে, সিং ভালো লাগবে, দেখার মতো গরু লাগবে। বুড়া গরু চলবে না, খুব চ্যাংড়া গরু চলবে না, একটা মিডিল বয়সের গরু তোমাকে জবাই করতে হবে। যদি সেই গরু জোগাড় করতে পারো তো জবাই করলে সে মরা মানুষ চিন্তায় কথা বলবে, কে কে তাকে মার্ডার করেছে। যখনই এই প্রশ্নটা মুসা নবীর বলা কমপ্লিট হয়েছে, এই সমস্ত লোকেরা আবার তাকাব্বরি করছে, নবী মুসা গো, আপনি তো আমাদের উপর রাগ করবেন, আর একটা কথা বলার ছিল। মুসা নবী বলছেন, কেন, কি বলার ছিল? আমি তো আল্লাহকে দুবার গিয়ে বললাম, আর সেই কথা তোমাদের সামনে সে আবার ক্লিয়ার করে বললাম, কি বলা ছিল? যখনই বলা হয়েছে এই লোকগুলো অহংকার করে, ফখর করে নবী মুসাকে ছোট করে, মুসা নবী আল্লাহকে ছোট করে বলছেন, নবী গো, আপনি তো মিডিল বয়সের গরু কিনতে বললেন, কিন্তু হুজুর আপনি তো বললেন না কালো কিনবো না, সাদা কিনবো না, লাল কিনবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বাপ, ঝামেলা লেগে গেল। মুসা নবী বলছেন, আমি আর যাব না, আমি বলতেও পারবো না, একটা কেস নিয়ে 3 বার আল্লাহর কাছে যাবো, আমি তা পারবো না, তোমরা বলো গা, তোমরা ঝামেলা মিটাও গা, আমি আর কিছু করতে পারবো না। নবী মুসাকে আবার পিছন দিক থেকে ডাক দিয়ে সবাই আদর করে বলছেন, হুজুর গো, আমরা ফেসে যাব। এই লোকটাকে কে মার্ডার করেছে, কি জন্য মার্ডার করেছে কেউ জানে না। ও আল্লাহ নবী মুসা, আপনি একবার আজ গিয়ে এটা জিজ্ঞেস করে আসুন, কেমন গরুর কালার কিনতে হবে সেটা বলার ঝামেলা রাখবো না। নবী মুসা বললেন, বন্ধুরে, তোমরা কি আমাকে ফখর দেখাতে শুরু করেছ, আল্লাহকে ফখর দেখাতে শুরু করেছ, তোমরা কি অহংকার চালু করেছ? খবরদার করিও না, করিও না, আল্লাহ তোমাদের পথ হারিয়ে দিবেন, পথ হারিয়ে দিবেন। লোকেরা কিছুই ভাবলো না, নিজের তাকাব্বরি ফখরকে উজান করে দিয়ে বন্ধুরে আমার জিজ্ঞেস করে বলে দেন এবার রংটা কি হবে। আবার আল্লাহর কাছে নবী মুসা যাচ্ছেন, আর যাওয়ার পর দোয়া করে বলছেন, ক্বালু উদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ইয়া আল্লাহ, আবার তৃতীয়বার তোমার কাছে আসলাম রব্বুল আলামিন, আর একটা দরখাস্ত নিয়ে এসেছি। আল্লাহ বলছেন, মুসা, তোর আগে আমি জেনে গিয়েছি তোর উম্মতের ফখর হয়েছে। সুবহানাল্লাহ, ফখর হয়েছে। আল্লাহ কি করে মিটাবো? বলে, নবী মুসা, ওরা কালো গরু কিনবে না সাদা গরু কিনবে, না লাল কিনবে, না মাইটা লাল কিনবে, আমি আল্লাহ প্রমাণ করে দিচ্ছি, নিয়ে যাওয়ার বলো। নবী মুসা রে, এমন গরুর কথা বলবো ওর 14 গোষ্ঠী গরু খুঁজে পাবে না। আচ্ছা, খেলার মালিকের নাম, খেলার মালিকের নাম জোরে বলুন। এই চক্করটা যে খাটাচ্ছেন আল্লাহ। বন্ধু আমার, নবী মুসা এবার আল্লাহর কাছে শুনে এসে বলছেন, ভাই আমি আর যেতে পারবো না, শেষ খবর তোমাদেরকে দিয়ে যায়। এই আল্লাহর বান্দারা শুনে নাও, এই মানুষটাকে রাতে মার্ডার করেছে, কে মার্ডার করেছে কিছু জানো না। যদি জিন্দা অবস্থায় দেখতে চাও আর তার মুখের জবান দেখতে চাও, এই খেলা যদি তোমরা দেখতে চাও, তো আল্লাহ বলে দিয়েছেন, যাও একটা গাঢ় পীত বর্ণের, তাফসিরে যেটা প্রমাণ পাওয়া যায়, গাঢ় হলুদ কালারের একটা গরু খুঁজতে হবে। হলুদ কালার ছাড়া আর মানুষ জিন্দা হবে না। কোরআনের ভাষা গাঢ় পীত বর্ণের, আস্তে উজ্জ্বল ভাবটা থাকবে, হলুদ কালারের দিকে একটা অ্যাটেনশন থাকবে, একটা গাঢ় কালারের গরু কিনতে হবে। এই গরু যদি পাও তো তারা তোমাদের মানুষ জিন্দা হবে, আর নাহলে মানুষটা জিন্দা হবে না। আচ্ছা শিক্ষিত মানুষ, এবার বলুন, ওই কালারের গরু পাওয়া যাবে? সাদা, কালো, মাইটা লাল, বুগিয়াসা, অনেক রকমের গরু পাওয়া যাবে, হলুদ গরু পাওয়া যাবে?
বন্ধু আমার, নবী মুসা বললেন যাও শুরু করে দাও খুঁজতে। খোঁজাখুঁজি চালু হলো, কোন হাটে গরু মিলে না, কোন হাটে গরু মিলে না। বন্ধুরে আমার, গরু না মিলার কারণে হয়রান হয়ে গেল। লোক তার খুঁজে পড়ে আছে বাবা, মানুষটা জিন্দা করা যাবে না, মানুষের একই যে আল্লাহ রে। নবী মুসা যেই কথা বলেছে গরুর গোশতে মানুষ জিন্দা হবে, আজকে প্রমাণ করে দেখতে হবে যে কেমন করে মানুষকে গরুর গোশতে জিন্দা করতে পারে। ও আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে শুনে যান, অনেক বড় ঝামেলার কথা, অনেক বড় ঝামেলার কথা। গরু খুঁজে পাওয়া গেল না, গোটা এলাকার হাট শেষ হয়ে গেল, গরু পাওয়া গেল না। অবশেষে মন্ডল সাহেবের ব্রেনে আসলো, সর্দার সাহেবের ব্রেনে আসলো, ইমানদার লোকের ব্রেনে আসলো, ও লোকেরা তোমরা অহংকার করেছো, মুসা নবীকে ছোট বানিয়েছো, মুসা নবীর আল্লাহকে ছোট বানার চেষ্টা করেছো, অতএব তোমরা ফেঁসে গিয়েছো। এবার মুসা নবীর কাছে তওবা না করলে কোনো উপায় হবে না। আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন বান্দা তোমাদের কাজ হলো ভুল করা, আমার কাজ হলো ক্ষমা করা। তাহলে আমরা যারা আজকে এই হাজটা শুনলাম, ওয়াজটা শুনলাম, কালকে সকাল থেকে জিনা করব, চুরি করবো, মদ খাবো, তারপর আল্লাহকে বলবো আল্লাহ তুমি ক্ষমা করো, তাই কি? জি না, এই সুযোগ গ্রহণ করিয়েন না। চলতি পথে চলতি জীবনে গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু গুনাহ হয়ে গেলেই আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ক্ষমা করে দাও। এই কথা বলে আপনাকে স্বীকারোক্তি দিতে হবে। আল্লাহ বলেছেন বান্দা আমি ক্ষমা করে দিব, শুধু দয়া সাগর বলে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ও আল্লাহ বাবা তাকে আমাদেরকে এবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই সমস্ত অহংকারী লোকেরা বুঝতে পেরেছে নিজের ভুলটা। চল নবী মুসার কাছে, নবী মুসার কাছে গিয়ে ভুল স্বীকার করে বলছেন ও নবী মুসা আপনি একটু ব্যবস্থা করে দিন না, আল্লাহকে বলুন না আমরা ভুল পথ অবলম্বন করেছি, অহংকার করে ফেসে গেছি, তাই একটু আল্লাহর কাছে আমাদের ক্ষমার যোগ্যতা এনে দেন, আমরা আর অহংকার করব না, আর কোনো প্রশ্ন করব না। ভুল স্বীকার করেছে। আল্লাহ বলছেন নবী মুসা এবার তোমার কমকে গরু চিনার দায়িত্ব আমার। এক মিনিট, মাকে গিয়ে বলছেন ও বেটি, ও মহিলা, তোমার ছেলের কাছে 2 দিন গরু কিনতে পারেনি, আজকে শেষ দিন এসেছি তোমার কাছে, বলো তো কি নিবার কি দিবা? তখন মেয়েটা বলছে গরু যদি কিনতে হয় তোমাদের যে দামি ইম্পর্টেন্ট জায়গায় আমার গরু ব্যবহার হবে, সেই ব্যবহারটার জন্য আমার কাছে একটা মোটা অ্যামাউন্ট আছে। কি করতে হবে? বলে গরুটা জবাই আমি করব, আর মাংসগুলো বের করে নেব, চামড়া ভরে তোমাদেরকে সোনা টাকা দিতে হবে, দিতে পারলে গরু বিক্রি হবে, না হলে হবে। আচ্ছা, গোটা গোষ্ঠীর যদি সোনা নানা জমা করেন তো গরুর চামড়া ভরা যাবে। আরো বিপদ হয়ে গেল। লোকেরা বলছে ভাই এই ছেলেটা ভালো ছিল, ওর মা আরো কালো। জি, আল্লাহ বলছেন বান্দা ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকার করেছিলে তার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাগল করে দিয়েছিলাম। যারা অহংকার করবে দুনিয়া আখিরাত তাদের দুটোই বরবাদ হয়ে যাবে। আল্লাহ গো তুমি আমাদের অহংকারের মতো গুনাহ থেকে বাঁচাও। অনেক কথা বলা ছিল কিন্তু কালেকশনে সব শেষ করছে গো বাপ। আপনাকে বাপ দাদা সোনা নানা বহনু, বাপকে চাচা চাচাকে ভাই, কত করে ভাই দাও দাও দাও, টাকা বের হয় না। আর রাস্তায় যাচ্ছেন যদি একটা পেস্তুল বুকের মধ্যে ধরে নি, তো আপনি বলেন লাও 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 বাপু, তুমি লাও তুমি লাও বাপু। জি, এটাই সিস্টেম দুনিয়ার। সোনামণি বললে দিবে না, রূপামণির ভিতরে একটা পেস্তুল দেখালে টাকা বের করবেন। ওই তো আপনি আমি মানুষ। আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করুন, বলার আগে টাকা দিয়ে দেন। প্রকাশ্য দান করছেন আলহামদুলিল্লাহ, প্রকাশ্যে দান করছেন কবুল হচ্ছে, ভালো কথা। কিন্তু কেউ যদি গোপনে দান করে দেন, ছেলেরা করছে আল্লাহ রাগ হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়ে ছেলের কাছে সমস্ত তাড়াতাড়ি করে আসেন।